আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 10 জীবন বিজ্ঞান 2026 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর 2 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। পেজ নম্বরটা দেখে নাও, 196। এর আগে আমাদের 1 নম্বর স্কুল এবং মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্র সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওটি আগে ভালো করে দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো। একের দাগের বনচাঁড়ালের পার্শ্বপত্রকের যে চলন দেখা যায় তা হলো বলন, পরিবলন, প্রকরণ, আবর্তন। উত্তর হবে প্রকরণ। দুয়ে দেখেন প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা বেছে নাও। ক, এডিএইচ এর অভাবে ডায়াবেটিস মেলিটাস নামক রোগ হয়। খ, ইনসুলিন গ্লুকোনিওজেনেসিসের হার বাড়ায় ও গ্লাইকোলাইসিসের হার কমায়। 3, রিল্যাক্সিন হার্ট উৎপাদ ও হৃদস্পন্দনের হার বাড়ায়। ঘ, ইস্ট্রোজেন ডিম্বাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে। উত্তর হবে ক, রিল্যাক্সিন হার্ট উৎপাদ ও হৃদস্পন্দনের হার বাড়ায়। 3 দেখেন প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। ক, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির। খ, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতির। গ, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম জে আকৃতির। ঘ, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম জে আকৃতির। কোনটি সঠিক নয় বলেছে, তাহলে হবে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম যে আকৃতির। 4 থেকে প্রদত্ত কোনটি প্রতিবর্ত পথের সঠিক ক্রম। ক, গ্রাহক, বহির্বাহী স্নায়ু, কারক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু। খ, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। গ, গ্রাহক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, কারক। ঘ, গ্রাহক, কারক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু। উত্তর হবে খ, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। 5 দেখে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হলো প্রোফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ। তোমরা বুঝতেই পারছো অ্যানাফেজ, এটা অ্যানাফেজীয় চলনের কথা বলেছে, সিস্টার ক্রোমাটিড দুটোই আলাদা হচ্ছে। 6 থেকে ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। ক স্তম্ভের সঙ্গে কি দিয়েছে, সিলিয়া। সিলিয়া কার গমনাঙ্গ? সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ। ক্ষণপদ, ক্ষণপদ কার গমনাঙ্গ? ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। আর ফ্লাজেলা, ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ। তাহলে উত্তর কোনটা হবে? গয়েরটা। 7 থেকে ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। উত্তর হবে প্রোফেজ। 8 থেকে প্রদত্ত কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। ক, সেরিবেলাম দর্শন ও শ্রবণ প্রতিবর্তের নিয়ন্ত্রক। খ, সেরিব্রাম বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। গ, মেডালা অবলাঙ্গাটা নিদ্রা, জাগরণ ও সতর্ক ভাব নিয়ন্ত্রণ। ঘ, হাইপোথ্যালামাস হাঁচি, কাশি, বমি ও লালাক্ষরণ নিয়ন্ত্রণ। উত্তর হবে সেরিব্রাম বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। বিভাগ খ, দুই দেখেন নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো দুটি। একে দেখেন অ্যাকশনের মেডুলারি সিথ ও নিউরেলেমার মাঝে ড্যাশ কোষ থাকে। উত্তর হবে সোয়ান কোষ। দুই দেখেন ক্রোমোজোমের প্রান্তীয় মেরুকে ড্যাশ বলে। হবে টেলোমেয়ার। টেলোমিয়ার। 3 দেখেন মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো। মাইটোসিসের মাধ্যমে যদি গ্যামেট উৎপন্ন হয়, মাইটোসিসের মাধ্যমে যখন কোষ উৎপন্ন হয় তখন একটি কোষে মোট ক্রোমোজোম থাকে 46টি। তার মধ্যে 44টি থাকে অটোজোম আর দুটি থাকে সেক্স ক্রোমোজোম। কারণ অটোজোমের সংখ্যা চেয়েছে,
তাহলে গ্যামেটে কতগুলি অটোজোম থাকে? 44। তাহলে 44 প্লাস 44 সমান কত হবে? 88টি। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.4 প্রাণীদেহে সাইটোকাইনেসিস ঘটে সেল প্লেট গঠনের মাধ্যমে। এটা কি হবে? মিথ্যা। তাহলে সত্যটা কি না, ক্লিভেজ গঠনের মাধ্যমে প্রাণীদেহে সাইটোকাইনেসিস ঘটে। 2.5 অ্যাড্রিনালিন হরমোন লালা গ্রন্থির ক্ষরণ ও পৌষ্টিক নালীর বিচলন বৃদ্ধি করে। এটাও কি হবে? এটা হয়ে যাবে মিথ্যা। সত্যটা কি হবে? হ্রাস করে। 2.5 অ্যান্ড্রোজেনের অপর নাম টেস্টোস্টেরন। এটা হবে সত্য। এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এ স্তম্ভ বি স্তম্ভ। সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রারেনাল গ্রন্থি কি হবে? অ্যাড্রিনালিন গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি হচ্ছে জৈবিক ঘড়ি। অঙ্কোজিন। অঙ্কোজিন কি হবে? ক্যান্সার। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। টেন্ডনের কাজ কি? টেন্ডনের কাজ হলো পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে। বি সদস্যটি বেছে লেখো। আই ডবল এ, এন ডবল এ, আই পি এ, 24D। উত্তর হবে আই ডবল এ। এটা হচ্ছে প্রাকৃতিক হরমোন, আর বাকিগুলো কৃত্রিম। বিভাগ গ 3 দাগে নিচে 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 3 দাগের 1 প্রদত্ত রোগগুলির জন্য দায়ী হরমোনের নাম উল্লেখ করো। বামনত্ব, কুসিং বর্ণিত রোগ, গলগণ্ড, অ্যাডিস বর্ণিত রোগ। বামনত্ব এসটিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে হয়। কুসিং বর্ণিত রোগ এসসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে হয়। গলগণ্ড টিএসএইচ হরমোনের অধিক ক্ষরণের ফলে হয়। অ্যাডিসন বর্ণিত রোগ এসিটিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে হয়। 3-2 কোনো কারণে কোষচক্র ব্যাহত হলে কি কি ঘটনা ঘটতে পারে? 1 নম্বর, কোষচক্রের কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে ও দ্রুত হারে ঘটবে, ফলে টিউমার গঠিত হতে পারে। এই কোষগুলি উৎসস্থল থেকে বিচ্যুত হয়ে রক্তের মাধ্যমে দেহের অন্যত্র ছড়িয়ে পড়ে টিউমার সৃষ্টি করলে তাকে ম্যালিগন্যান্ট বা ক্যান্সারধর্মী টিউমার বলে, যা ক্যান্সার সৃষ্টি করে। আবার কোষগুলি উৎসস্থলে সীমাবদ্ধ থেকে বিনাইন টিউমার গঠন করতে পারে। 2 ত্রুটিপূর্ণ জিনযুক্ত অস্বাভাবিক কোষ সৃষ্টি হতে পারে, যা বিভিন্ন জিনগত রোগ হওয়ার সম্ভাবনা তৈরি করে। 3 সাইন্যাপস কি, এর কাজ লেখো। দুটি নিউরনের সংযোগস্থলে অর্থাৎ একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু মধ্যবর্তী প্রোটোপ্লাজমীয় সংযোগবিহীন যে আনুবীক্ষণিক অঞ্চলের মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটারের সাহায্যে উদ্দীপনা সঞ্চালিত হয় তাকে সাইন্যাপস বলে। কাজ সাইন্যাপসের মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটারের সাহায্যে স্নায়বিক উদ্দীপনা এক নিউরন থেকে পরবর্তী নিউরনে সঞ্চারিত হয়। 3-4 একজন মানুষের মস্তিষ্কের পশ্চাৎভাগ ক্ষতিগ্রস্ত হলে কি কি কাজ ব্যাহত হবে? 1 নম্বর, ব্রেডট্রুসর পেশির সংকোচন ব্যাহত হয়, ফলে মূত্র থেকে সমস্যা হয়। 2 নম্বর, অক্ষিগোলকের বিচলন ব্যাহত হয়। 3 নম্বর, দেহের ভারসাম্য বিঘ্নিত হয়। 4 নম্বর, খাদ্য গ্রহণ, লালাক্ষরণ, ঘর্ম নিঃসরণ, রক্তচাপ, শ্বাসক্রিয়া ইত্যাদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। 3-5 ট্রপিক চলন ও ন্যস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখ। বিষয় ট্রপিক চলন, ন্যস্টিক চলন। উদ্দীপকের প্রভাব। উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে এই প্রকার চলন ঘটে। উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব অনুসারে এই প্রকার চলন ঘটে। হরমোনের প্রভাব। অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই। 3-6 গমন মাত্রই চলন, কিন্তু চলন মাত্রই গমন নয়।
উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। একক স্থানে আবদ্ধ থাকাকালীন স্বতঃস্ফূর্ত বা নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে কোনো জীবের দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে বলে চলন। আবার জীবের স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকে বলে গমন। সুতরাং চলনের জন্য জীবদেহের বা জীবদেহাংশের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ গমনের প্রয়োজন ঘটে না। কিন্তু গমনের ক্ষেত্রে জীবদেহের নির্দিষ্ট দেহাংশের সঞ্চালনের প্রয়োজন হয়। সুতরাং এ কথা বলা যায় যে গমন মাত্রই চলন, কিন্তু চলন মাত্রই গমন নয়। বিভাগ ঘ, নিচের তিনটি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 4-1 একটি স্নায়ু কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। তোমাদের পরপর তিনটা স্কুলেই ছবিটি দিয়েছে, ভালো করে করবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এই কোশ্চেনটাও তোমাদের বারবার দিচ্ছে, তোমরা ভালো করে এই দুটো কোশ্চেন মানে চিত্র ভালো করে প্র্যাকটিস করবে এবং অংশগুলো চিহ্নিত করবে। 4-2 উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। আগাছা দমনকারী হরমোনের নাম কি? ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। 1 উদ্ভিদের কাণ্ডে ও মূলে অক্সিনের অসম বন্টনের ফলে আলোকবর্তী দিক নির্ণীত বক্রচলন পরিলক্ষিত হয়। 2 একপার্শ্বীয় আলোকের প্রভাবে অক্সিনের ভাজক কলা থেকে নিঃসৃত হয়ে আলোকিত অংশ থেকে অন্ধকারময় অংশে সঞ্চারিত হয়। 3 কাণ্ডের ক্ষেত্রে কম আলোকিত অংশে বেশি অক্সিনের প্রভাবে কোষ বিভাজন ত্বরান্বিত হয়, কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং কাণ্ডের ওই অংশের দ্রুত বৃদ্ধি ঘটে। আবার আলোকিত কাণ্ড অংশ কম অক্সিনের প্রভাবে কোষ বিভাজন কম হয়, ফলে আলোকিত কাণ্ডাংশের বৃদ্ধি কম হয়। সামগ্রিকভাবে অক্সিনের প্রভাবে কাণ্ডের আলোর গতিপথের দিকে বেঁকে যায়, অর্থাৎ পজিটিভ ফটোট্রপিক বা অনুকূল আলোকবর্তী চলন ঘটে। 4 উদ্ভিদের মূল কম ঘনত্বের অক্সিনে বেশি সংবেদনশীল। আলোর দিকে কম অক্সিনে সঞ্চারিত হওয়ায় এই অংশের কোষগুলি বেশি বৃদ্ধি ঘটে ও মূল আলোর বিপরীতে বেঁকে যায়, অর্থাৎ নেগেটিভ ফটোট্রপিক বা প্রতিকূল আলোকবর্তী চলন ঘটে। উদ্ভিদের অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ। 1 উদ্ভিদের কাণ্ড ও মূলে অক্সিনের অসম বন্টনের ফলে অভিকর্ষবর্তী চলন বা জিওট্রপিক চলন ঘটে। 2 অভিকর্ষ বলের প্রভাবে কাণ্ডের যে দিকটা মাটির দিকে থাকে, অর্থাৎ কাণ্ডের গোড়ার দিকে কম আলোর উপস্থিতিতে বেশি অক্সিন সঞ্চিত হয় এবং বেশি বৃদ্ধি ঘটে। 3 কাণ্ডের অগ্রভাগে বেশি আলোর উপস্থিতিতে কম অক্সিন সঞ্চিত হয় ও কম বৃদ্ধি ঘটে, ফলে মাটির দিকে থাকা কাণ্ড অংশ উপরের দিকের কাণ্ডের অংশের তুলনায় বেশি বৃদ্ধি পায় ও মাটির উপরের দিকে অভিকর্ষের বিপরীতে বেড়ে ওঠে। একে নেগেটিভ জিওট্রপিক বা প্রতিকূল অভিকর্ষবর্তী চলন বলে। 4 অন্যদিকে মূল কম অক্সিনে বেশি সংবেদনশীল হওয়ায় অভিকর্ষের দিকের অংশে, অর্থাৎ মূলের অগ্রভাগে বেশি অক্সিনের প্রভাবে কম বৃদ্ধি পায় এবং বিপরীত দিকে অর্থাৎ মূলের গোড়ার দিকে কম অক্সিন ঘনত্বে বেশি বৃদ্ধি পায়। এছাড়া অক্সিনের নিম্নমুখী পরিবহনের ফলে মূল অভিকর্ষের দিকে দ্রুত বেড়ে যায়। এই ঘটনাকে পজিটিভ জিওট্রপিক বা অনুকূল অভিকর্ষবর্তী চলন বলে। আগাছা দমনকারী হরমোনের নাম হলো 2,4-D, MCPA ইত্যাদি। অথবা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কিভাবে ঘটে তা শব্দছকের সাহায্যে দেখাও। এটা ভুল আছে, এটা হবে রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা উল্লেখ করো। হাইপোথ্যালামাস PRH এর বেশিকরণ, TSH এর ক্ষরণ বৃদ্ধি, থাইরয়েড গ্রন্থি T4 কোষ থেকে থাইরক্সিনের বেশিকরণ। নেগেটিভ ফিডব্যাক হাইপোথ্যালামাসে এসেছে। TRH এর কমকরণ, TSH এর ক্ষরণ হ্রাস, থাইরয়েড গ্রন্থি T4 কোষ থেকে থাইরক্সিন কমকরণ। এর ফলে কি হয়, পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাসে যায় এবং পুনরায় আবার এই প্রসেসটি ঘটতে থাকে।
নেক্সট, রক্ত শর্করা নিয়ন্ত্রণ ইনসুলিন হরমোনের ভূমিকা। একের দাগে, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো 80 থেকে 120 mg পার 100 ml। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ উদ্দীপিত হয় এবং অধিক পরিমাণ ইনসুলিন ক্ষরণ করে। 2 নম্বর, ইনসুলিন কলা কোষের ভেদ্যতা বাড়িয়ে রক্ত থেকে গ্লুকোজের অপসারণ ঘটায় এবং হেক্সোকাইনেজ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে কলা কোষে গ্লুকোজের জারণ ত্বরান্বিত করার মাধ্যমে গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে। 3 নম্বর, ইনসুলিন প্রধানত যকৃৎ ও পেশিকোষে গ্লাইকোজেন সিনথেটিক উৎসেচক সক্রিয়তা বৃদ্ধি করে, ফলে গ্লাইকোজেনেসিস ত্বরান্বিত হয় এবং গ্লুকোজ যকৃৎ ও পেশিকোষে গ্লাইকোজেনের রূপে সঞ্চিত হয়। 4 নম্বর, ইনসুলিন যকৃতে ফসফোরাইলেজ উৎসেচকের সহায়তা হ্রাস করে, ফলে গ্লাইকোজেনোলাইসিস বাধাপ্রাপ্ত হয় এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সংশ্লেষ বাধা পায়। 5 নম্বর, প্রোটিন, ফ্যাট প্রভৃতি অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপাদনেও বাধা প্রদান করে ইনসুলিন। সুতরাং সামগ্রিকভাবে ইনসুলিন রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ হ্রাস করে স্বাভাবিক মাত্রা বজায় রাখে। 4.3, প্রোফেজ ও টেলোফেজ হলো কোষ বিভাজনের দুটি পরস্পর বিপরীতমুখী দশা। উক্তিটির যথার্থতা বিচার করো। মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন? মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের প্রথম দশাটি হলো প্রোফেজ এবং সর্বশেষ দশাটি হলো টেলোফেজ। উভয় দশাতে বিপরীতধর্মী পরিবর্তন সংঘটিত হয়। 1 নম্বর, প্রোফেজ দশায় নিউক্লিয়াস থেকে জল বিয়োজন ঘটে, কিন্তু টেলোফেজ দশায় নিউক্লিয়াসে জল সংযোজন ঘটে। 2 নম্বর, প্রোফেজ দশায় নিউক্লিয় জালিকা ঘনীভূত ও কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে, কিন্তু টেলোফেজ দশায় ক্রোমোজোমের প্যাচ খুলে পুনরায় নিউক্লিয় জালক সৃষ্টি হয়। 3 নম্বর, প্রোফেজ দশার শেষে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়, কিন্তু টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। 4 নম্বর, প্রোফেজ দশায় বেমতন্তু গঠন শুরু হয়, কিন্তু টেলোফেজ দশায় বেমতন্তুর অবলুপ্ত হয়ে যায়। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসের একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ বিশিষ্ট সম আকৃতি ও সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। সাইটোকাইনেসিস পদ্ধতিতে সাইটোপ্লাজম উভয় অপত্যে সম পরিমাণে বিন্যস্ত হয়, তাই মাইটোসিসকে সমবিভাজন বা সদৃশ্য বিভাজন বলে। বলে তোমরা এটা ছবিটা করে দিবে। এখানে কি দেখিয়েছে? 2n, যেটা হচ্ছে মাতৃকোষ, সেটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। সেখানেও মাতৃকোষের সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য আছে। অথবা প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। বেমতন্তু গঠন, সাইটোকাইনেসিস পদ্ধতি, কোষ বিভাজনের জিনের পুনর্বিন্যাস বা রিকম্বিনেশন কিভাবে ঘটে। বিষয়, উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিস। বেমতন্তু মাইক্রোটিবিউল থেকে উৎপন্ন হয়, সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে উৎপন্ন হয়। সাইটোকাইনেসিস পদ্ধতি, কোষের বিষুব অঞ্চলে কেন্দ্র থেকে পরিধির দিকে বিস্তৃত কোষপথ গঠনের মাধ্যমে ঘটে। কোষের বিষুব অঞ্চলে কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে বিস্তৃত খাঁজ গঠনের মাধ্যমে ঘটে। একে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতি বলে। কোষ বিভাজনে জিনের পুনর্বিন্যাস বা রিকম্বিনেশন পদ্ধতিটির পর্যায়গুলি হল: 1 নম্বর, প্রোফেজ 1 এর জাইগোটিন উপদশায় দুটি সমসমস্ত ক্রোমোজোম সাইনেপসিস পদ্ধতিতে জোড় বাঁধে বাইভ্যালেন্ট বা ডায়ড গঠন করে। 2 নম্বর, টেট্রাড গঠন, বাইভ্যালেন্ট গঠনকারী সমসমস্ত ক্রোমোজোমের প্রতিটি লম্বালম্বিভাবে দুটি করে ক্রোমাটিড নিয়ে গঠিত হয়। প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় প্রথমে প্রতিটি সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় বিভাজিত হয়ে মোট 4টি ক্রোমাটিড যুক্ত টেট্রাড গঠন করে। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে একে অপরের সিস্টার ক্রোমাটিড এবং দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে একে অপরের
নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। 3 নম্বর, কায়াজমা গঠন। টেট্রাডের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ইংরেজি এক্স আকৃতির ন্যায় গঠনযুক্ত কায়াজমা গঠন করে, যা পরবর্তী ডিপ্লোটিন উপদশায় দৃশ্যমান হয়। 4 নম্বর, ক্রসিং ওভার। প্যাকাইটিন উপদশার শেষে এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের প্রভাবে কায়াজমা অংশ দুটি নন সিস্টার ক্রোমাটিডের ডিএনএ স্ট্র্যান্ড ভেঙে যায়। এরপর হেলিকেজ উৎসেচকের প্রভাবে ভগ্ন ডিএনএ তন্ত্রগুলি মাতৃতন্ত্রী থেকে পৃথক হয়ে যায়। দুটি ভগ্ন ক্রোমাটিডে ডিএনএ এর খণ্ডাংশ বিনিময় ঘটে, অর্থাৎ ক্রসিং ওভার হয়। শেষে কেটে যাওয়া ডিএনএ তন্ত্রী দুটি ডিএনএ লাইগেজ উৎসেচকের দ্বারা ক্রোমাটিডের সঙ্গে জুড়ে যায়। এর ফলে জিনের সজ্জারীতির পরিবর্তন ঘটে, যা পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন নামে পরিচিত। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং একটি লাইক করে দিবে, এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পাশে, থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং একটি লাইক করে দিবে। চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ।